এটা না দিয়ে তো হুম। শেষ হয়ে যাবে বুঝি। আর কয় পৃষ্ঠা আছে? আমরা 19 পৃষ্ঠায় আছি। 1 2 3 4 বুঝি 5 পৃষ্ঠা। মাত্র 5 পৃষ্ঠা নাকি 5 পাতা? 5 পাতা মানে পা- 5টা এরকম, এই যে 1 এই যে 2 এরকম আহ, 5টা আছে। বুঝি কত আপনি বললেন মাত্র। মাত্রই তো। আমরা তো মাত্র 19 পৃষ্ঠায় শেষ করতে কতদিন লাগাইতেছি। বুঝো, একটা ডাকো, ঠিক আছে? যেটা বলছিল যে উপস্থিত থাকে তাকে হুজুর বলতাম, যে উপস্থিত না থাকে অফলাইনে অনলাইনে তাকে উস্তাদ বা স্যার। হুজুর অর্থ কি? হুজুর তো জানি না। হুজুর অর্থ হচ্ছে সমীপে, সমীপে বা উপস্থিত যিনি থাকেন। ওইটাই আমাকে বলছে। মাশাআল্লাহ। এখন তাহলে শোনাও পড়াটা নাকি বিসমিল্লাহ বলে? শুরু করে দিয়েছেন তাহলে। হ্যাঁ, আজকে সব রব রব্বি রব্বি মৌ রব্বি মৌ এটা তো সা সামনে ছিল, এটা তো সামনের পড়া, এটা তো সামনের পড়া ছিল। সামনের পড়া আজকে যেটা হবে, এর আগের পড়া কি ছিল? গত ক্লাসের পড়া? আসি ওই লানাস ফি মাকতুম পর্যন্ত লানাস এটা ফি পর্যন্ত ছিল, কোথা থেকে ছিল? ছিল হুজুর এই যে এখান থেকে, ওয়াকাল তাইফাতুন থেকে, হ্যাঁ? এখান থেকে শোনো। ওই যে এটা বলতে না দেখো, এটা দুই লাইন আগে একটা লাইন আছে, ওয়াকাল তাইফা, এখান থেকে ছিল। ওই ও এই যে এটা বুঝি এখান থেকে। ঠিক আছে হুজুর। তাহলে শুরু করি। অবশ্যই শুরু করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়ে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, হ্যাঁ রহিম। রহিম রহিম ওয়াফালাত ওয়াফালাত তাইফাত। তো টান দিছো ঠিক আছে, কিন্তু ফাটা কেন টান দিলা? ইফাতুন টান আছে? ওয়াফালাত তত এটা কি ফা? লাত ওয়াফা? ওয়াক হুম। ওয়াকালাত তাইফাত। তাইফাতুন, ওয়াকালাত তাইফাতুন। কেন যদি কথা না এটা চার টান দিতে হবে না তোরা? এখানে মোটা দাগ আছে, হ্যাঁ, চার টান। তাহলে হুম। এভাবে দেখো, ওয়াকালাত তাইফাতুন, তাইফাতুন, চালে। ওয়াকালাত তাইফাত হুম। ওয়াকালাত তাইফাত। হুম, পরে কই গেল উজি উজি নাট। এটা বলো, এর আগেরটা। আইতাছে ইজ এই যে এটা। ই ইত 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 ইতলাক ইতলাম তুম ইতলাম তুম ইয যালামতুম, ইয যালামতুম। ইতলাম তুম। হুম। পরে উজি উজি নাদ্দা উজি নাদ্দা ওয়াতুকুমা উজিবাত দাওয়াতুকুমা। উজিবাদ দাওয়াতুকুমা আবার উজিবাদ দাওয়াতুকুমা উজিবাত দাওয়াতুকুমা। উজিবাদ দাওয়াতুকুমা। নেক্সট। বুঝছেন কি একটা নিয়ম বলেছিলেন? কোনটা? ওই যে কলব ওই উপরে একটা কি নাম আছে? আচ্ছা, কলব। কলব অর্থ পরিবর্তন করা, হ্যাঁ। কলবের আরেকটা নাম হলো কি কলাব, মানে পরিবর্তন করা। এখানে দেখো মিম বাদি, মিম বাদি, এখানে আছে কি নুন, মিমের পরে কি আছে? নুন আছে। নুন। কিন্তু আমরা নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করব। দেখো নুনের উপরে ছোট একটি মিম আছে না? জি তো এটা নির্দেশ করে যে এর নিচে, অর্থাৎ ছোট মিমের নিচে যে নুনটা আছে ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এটাকে বলা হয় কি কলব বা ইকলাব। অর্থাৎ আমরা এখানে পড়বো মিম বাদি, মিম বাদি, নুনের হালকা ফ্লেভার থাকবে কিন্তু উচ্চারণ হবে কিসের? মিমের মিমের, হ্যাঁ। হালকা একটু ফ্লেভার থাকবে। হ্যাঁ। মিম তুই কিভাবে মিম মিম বলে মিম তো মিম মিম বাদি, মিম মিম বাদি। মিম বাদি মিম বাদি মিম বাদি মিম বাদি মাশাআল্লাহ, হ্যাঁ, পরে মিম 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 জাইনিস সুলা জাইনিস সুল ইয়াউ মাইজি এটা পরে বলো, এতটুকু বলো, মিম বাইনিস সুল। আবার বলো এটা এখান থেকে। মিম বাইনিস সুলবি মিম বাইনিস সুলবি, সুলবি সটা মোটা, সুলবি।
মিম বাইনি সুলবি। আচ্ছা পরে পরে কই ইয়াউমা ইযিন। এটা কি কিভাবে এই চেঞ্জ যে করব? এটাও একই কায়দা। আগেটা এসেছিল কি হিসাবে? নুনের উপরে মিম এসেছে না? আগে এসেছিল কি নুনের উপরে ছোট মিম, হ্যাঁ? যেমন এখানে ছোট মিম, এখানে ছোট মিম। এখানে হলো ইয়াউমা ইযিম বিজাহান্নাম। বুঝছো? এখানে ইয়াউমা ইযিম বিজাহান্নাম। এখানে যে তানবিনটা আছে অর্থাৎ দুইটা জের, ওইটা ডাইরেক্ট মিমকে ধরবে। মিমকে ধরার পরে বাকে ধরবে। বুঝতে পেরেছো? মিমের ডাল জাল দুই জের, অর্থাৎ তানবিনটা প্রথমে মিমকে ধরবে, এরপরে বাটা উচ্চারণ হবে। যেমন ইয়াউমা ইযিম বিজাহান্নাম। হুজুর, হুম, ইয়াউমা ইযিন বিজাহান্নাম এটা অর্থ কি? মানে কি? এর অর্থ কি? হ্যাঁ, ইয়াউমা ইদিন মানে দিন, ইয়াউমা ইদিন মানে সেই দিন। জাহান্নাম, জাহান্নাম তো বুঝোই, জাহান্নাম। হ্যাঁ। জাহান্নাম মানে জাহান্নাম। বাটাকে বলা হয় হারফে জার। কি বলা হয়? হারফে জার। তো জাহান্নাম মানে জাহান্নামের মধ্যে অথবা জাহান্নামের দ্বারা বা জাহান্নামের সাথে ইত্যাদি অর্থ বুঝে। বুঝছো? এটা কোরআনের একটা শব্দ। ইয়াউমা ইদিন জাহান্নাম পুরো একটা কি? কোরআনের একটা অংশ বিশেষ। এর শাব্দিক হুজুর, অর্থ হলো, বলো। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম জাহান্নাম, জাহান্নাম আসছে কেন জিজ্ঞেস করছি। হ্যাঁ, হ্যাঁ, জাহান্নাম তো জাহান্নামই বুঝো। বাটা এটাকে বলা হয় হারফে জার, এটা মিলে আসে। জাহান্নামের সাথে মিলে আসে। যদি এতটুকু অর্থ বলো জাহান্নাম অর্থ হলো জাহান্নামের সাথে বা জাহান্নামের দ্বারা বা জাহান্নাম দিয়ে। ঠিক আছে? এটার অর্থ শুধু এতটুকু অর্থ। কিন্তু কোরআনে পাকে এটার আলাদা অর্থ আসবে। ঠিক আছে? বাটা তার উপর তার আগে যে ফেল, ফেল মানে ক্রিয়া। ঠিক আছে? বা ভার্ব, এগুলোর কারণে অর্থটা পরিবর্তন হয়। এগুলো আরবি ব্যাকরণিক বিষয়। ঠিক আছে? সামনে বুঝবা যদি আরবি ব্যাকরণ পড়ো, মাদ্রাসায় পড়ো তাহলে। বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা পরে বলো সামনে। লানাস লানাস ফা লানাস ফা আন লানাস ফা লানাস ফা, একই তো, মিম আছে তো, ছোট একটা মিম। লানাস ফা লানাস লানাস ফা ফাম, লানাস ফাম বিন নাসিয়া। লানাস ফা মিন নাসিয়া লানাস ফা নাসিয়া সিয়া সিয়া। নাসিয়া লানাস ফাম বিন নাসিয়া। লানাস ফা মিন নাসিয়া। হ্যাঁ, জবাব হুজুর এটা আজকে সব না? হ্যাঁ, এখানে বুঝতে পেরেছো? এখানে বাটাকে প্রথমে মিম দ্বারা পরিবর্তন করছে না, লানাস ফাম বিন নাসিয়া। ডিরেক্টলি আমরা আইনের পরে বাটাকে ধরিনি, বরং বায়ের উপরে মিম এনে কি প্রথমে আমরা তানবিন বিশিষ্ট হরফটাকে মিমের সাথে উচ্চারণ করেছি, লানাস ফাম। এরপরে বাটা এসেছে, লানাস ফাম বিন নাসিয়া। ঠিক আছে? লানাস এগুলো ফা একই রকম। হুম, লানাস ফা মিন নাসিয়া। আচ্ছা। আর এখান থেকে আজকে সবক, নতুন সবক। জি। রব্বি, এখানে র মোটা, শোনো, এখান থেকে নতুন পড়া শুরু তোমার। এখান থেকে র আছে না, র র কখন মোটা হয় কখন পাতলা হয়, এগুলো তোমাকে মানে শেখানো হবে। বুঝতে পেরেছো? যেমন রয়ের উপরে যদি জবর অথবা পেশ থাকে, তখন কি হয়? মোটা হয়। রয়ের উপরে জবর বা পেশ থাকলে রটা মোটা হয়, আর জেড থাকলে কি হয়? পাতলা হয়। এটা হচ্ছে একটা সহজ কায়দা। আরো অনেক সময় মাঝখানে আসলে অনেক সময় মোটা হয়, কখনো কখনো চিকন হয়, ওটা অবস্থা ভেদে বোঝানো হবে। ঠিক আছে? এখন খালি এতটুকু মনে রাখো, রর উপরে যখন জবর অথবা পেশ হয় তখন রটা কি হয়? মোটা হয়। আর যখন রয়ের নিচে জের হয় তখন রটা চিকন হয়, পাতলা হয়। কি পাতলা হয়? হয়, পাতলা হয়। হ্যাঁ। আর মোটাকে আরবিতে বলা হয় পুর। কি বলা হয়? কি? পুর, পুর, পুর। আমরা বললাম না রর উপরে জবর বা পেশ থাকলে রটা মোটা হয়। এই যে মোটা হয়, এটাকে আরবিতে বলা হয় কি? পুর। কি বলা হয়? পুর। পুর। ওই আবার যে বললাম রয়ের নিচে যদি জের হয় তখন রটা কি হয়? চিকন বা পাতলা হয়। ওইটাকে আরবিতে বলে বারিক। কি বলা হয়? বারিক। এখন দেখো এখানে কি লেখা, রা, পুর ও বারিক, না দেখেছো? জি। মানে রটা মোটা ও কি পাতলা। এই যে এখন দেখো, রব্বি মুসা ওয়া হারুন, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি মুসা রব্বি মুসা ওয়া হারুনা। রব্বি মুসা ওয়া হারুন, থামলে কি হবে? রুন। ও, আর যদি না থামো তাহলে রু না। ঠিক আছে? জি। হুম, দুইজন নবী নাম কিন্তু, মুসা ওয়া হারুন, দুইজন নবী। বুঝছো? মুসা ওয়া মুসা আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নবী, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। এরপর হারুন আলাইহিস সালাম হলেন মুসা আলাইহিস সালামের ভাই। নবী। হ্যাঁ, সে নবী। হ্যাঁ, তিনিও নবী, সে না, তিনি। যারা সম্মানিত তাদের ক্ষেত্রে বলতে হয় কি তিনিও নবী ছিলেন। হ্যাঁ, যেমন যখন ফেরাউনের নাম শুনতে, ফেরাউন, মিশরের হ্যাঁ, ফেরাউন, অবশ্যই। যার মরদেহ বা কঙ্কাল এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। হ্যাঁ, তার যুগের নবী ছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম। দুজন ছিলেন ভাই। তো ফেরাউন তখন নিজেকে বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে ক্ষমতাবান রব। সে আল্লাহকে বিশ্বাস করতো না, সে সবাইকে বলতো আমি কি মিশরের রব, সবাই রব। এই দরিয়া, এই নদী আমার আদেশে কি বয়ে চলে, এই বৃষ্টি আমার আদেশে আকাশ থেকে পড়ে। হ্যাঁ, এরকম এরকম কথা বলতো। এই ফল ফলাদি, এই নদ নদী, গাছপালা, বৃক্ষরাজি সবগুলো কি আমার কথা মতো চলাফেরা করে। এরকম করে মানে সে নিজেকে বলতো আমি রব, আমি প্রতিপালক। আনা রব্বুকুমুল আ'লা, শুধু রব বলতো না, বলতো আমি কি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। ঠিক আছে? সেই ফেরাউনের সময় যে নবী ছিলেন তার নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস আল্লাহ পাক তাকে বলেছিলেন যাও তুমি ফেরাউনকে দিনের দাওয়াত দাও, যাতে সে তার এই সকল অবাধ্যতা থেকে নিজেকে খোদা বলে যে দাবি করে এখান থেকে যাতে ফিরে আসে, হেদায়েত লাভ করে। পরে মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তেমন করি না? قولي قولك نستعين وجهه হ্যাঁ, يا المستعان. হ্যাঁ, এটা মানে কি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আপনি আমার সিনাটাকে খুলে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আর আমার বিষয়গুলোকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার জবানের ভিতরে যে জড়তা রয়েছে সেটাকে আপনি দূর করে দেন। মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা কি করতে পারে, বুঝতে পারে। তিনি ছিলেন তোতলা, তিনি ছিলেন কি একটু তোতলা, তার কথা একটু জড়তা ছিল। বুঝতে পেরেছো? তুই কি মুসা আলাইহিস সালামের কথায় একটু জড়তা ছিল। বুঝছো?
এজন্য উনি বলতেন আমার রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপর বলেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আপনি আমার সাথে আমার একজন প্রতিনিধি দিন, আমার একজন ওজির দিন, আমি একা একা পারবো না। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী দিন ওজির হিসেবে, যে আমার সাথে থাকবেন। এরপর বলতেছেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখিশদুদ বিহি আজরি, হে আল্লাহ আমার ভাই হারুনকে, এই যে হারুন আলাইহিস সালাম, হারুনা আখিশদুদ বিহি আজরি, আমার ভাই হারুন আলাইহিস সালামকে কি করেন আমার ওজির বানায় দেন। তো সে হলেন কি হারুন আলাইহিস সালাম, তিনি তারপরে নবী হন। আচ্ছা, তো এখানে দেখো রব্বি, রর উপরে কি এসেছে? জবর এসেছে। কি এসেছে রর উপরে? জবর জবর। এই জন্য কি করতে হবে? করতে হবে। মোটা করে পড়তে হবে। রব্বি ও, রব্বি 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 মুসা ওয়া হারুন, ওয়া হারুন, রটা কি এখানে এখানে পেশ এসেছে, এখানে পড়তে হবে কি করে? মোটা করে। ওয়াহা। হ্যাঁ, রব্বি মুসা ওয়া হারুন। ওই যে পরের দ্বিতীয়টা আসছে। হুম, ওই পরের টাই এই যে আচ্ছা আমি তো বলেছি, বলো এটা বলো, তুমি উচ্চারণ করো পুরোটা। কোনটা? ও, রাব্বি মুসা ওয়া হারুনা। ওয়া হারুন ওয়া হারুন, এখানে থামবা। এগুলোকে কি বলে? ওয়াকফ বলে দিছো, এই গোল গোল বৃত্ত আকার, এটাকে বলে ওয়াকফ। থামতে। ওয়াকফ ওয়াকফ শব্দটা হলো থামা, একটা স্টেশন, ঠিক আছে? এখানে এসে থামবা, বুঝতে পেরেছো? জি হুজুর। এখানে থামবা এসে, তাহলে সহজ হবে। আর থামার সময় তিন টান দিবা, রব্বি মুসা ওয়া হারুন, বলো। রাব্বি মুসা, হ্যাঁ, হ্যাঁ, রাব্বি মুসা ওয়া হারুন। আচ্ছা হ্যাঁ পরে বলো। রাব্বি মুসা এটা এটা কর করিয়াতিন হুজুর একটু করিয়াতিন করিয়াতিন ক্বরিয়াতিন কুরবানা, কর এটা বলো। করিয়াতিন করিয়াতিন কুরবানা হুম, ক্বরিয়াতিন কুরবানা, বলো। করিয়াতিন কুরবানা করিয়াতিন এখানে দেখো যে কুরবানা। কি বলেন হুজুর? ক্বরিয়াতিন কুরবানা, এখানে রটা কি সাকিন না? তুমি একটু আগে জেনেছো রর উপরে জবর বা পেশ থাকে রটা মোটা হয়, আর জের থাকে রটা কি পাতলা হয়, কিন্তু এখানে তো সাকিন হয়েছে, হ্যাঁ, তাহলে এখানে কিভাবে হবে? প্রশ্ন আসে না? জি। এখানেও মোটা হবে। উত্তর কি এখানে মোটা হবে? কেন? এখানে কাজ হলো র সাকিন, রটা কি সাকিন না? জি রটা সাকিন না? র সাকিনের ডাইনে, র সাকিনের ডাইনে জবর বা পেশ থাকলে ওই রটা কি হবে? মোটা হবে, বুঝছো? জি হুজুর। তো এখানে এটা ডানটা কোনটা? এটা না? জি, এটা ডান, ডানে কি আছে? ডানে জবর আছে। জবর আছে। জবর বা পেশ থাকলে রটাকে কি করতে হবে? র সাকিনের ডাইনে জবর বা পেশ থাকলে রটাকে মোটা করতে হবে। মোটা করতে হবে। হ্যাঁ, ক্বরিয়াতিন কুর, এই দেখেন দেখছো র সাকিনের ডাইনে কি আছে? পেশ না? হ্যাঁ, এই জন্য এটা মোটা হবে। ক্বরিয়াতিন কুরবানা, করিয়াতিন কুরবানা ক্বরিয়াতিন কুরবানা। করিয়াতিন কুরবানা আবার করিয়াতিন কুরবানা হ্যাঁ পরে পরে নেক্সট লাইন। এটা পাতলা করে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, বলো। রিচ রিচ কল্লাহুম রিচ কল্লাহুম রিজ কল্লাকুম রিচ কল্লাকুম রিজ অল লাকুম, রিজ অল লাকুম, রিচ কল্লাকুম নট রিচ। এটা কি জিম না? এটা কি জিম না? এটা হলো যা, যা যা, রিজ রিজ অল লাকুম। রিচ কল্লাকুম রিজ না, রিজ রিজ, যা যা, রিজ অল লাকুম। রিচ কল্লাকুম জিম না, এটা হচ্ছে যা, বলো যা ঝা যা ঝা যা, ঝা রিজ অল লাকুম। রিচ কল্লাকুম যদি যা হয় তাহলে তো রিজ হবে না, হবে কি? রিজ রিজ, কি হবে? রিচ রিজ রিচ না, রিজ, যা যা, যা জিজু, সাজিজু যা। র আছে না, র যা, র যা, ওই যা। এটা আর কাছে জিম, ওটা তো জিম না। জিম হলে হতো কি রিজ, এটা যেহেতু যা হবে কি রিজ রিজ, রিজ অল লাকুম, রিচ কল্লাকুম রিজ রিচ অল লাকুম। রিচ কল্লাকুম আবার বলো তো, রিচ কল্লাকুম আবার রিচ কল্লাকুম রিজ অল লাকুম। রিচ কল্লাকুম হ্যাঁ রিচ পরে বলো। কল্লাকুম পরে বলো। মির মির না হ্যাঁ, মির মির ইয়াতিন ফির আই মির ইয়াতিন ফির আই নাজিল আও দেখে দেখে বলো তো, আও কি বলা হুজুর? দেখে দেখে বলো। মির ইয়াতিন ফির আও নাজিল আও তারি আও দা, আচ্ছা এখানে মির ইয়াতিন না, এখানে রটা সাকিন হয়েছে, এর পূর্বে জের হয়েছে না, জি এই জন্য রটাকে চিকন করে পড়তে হবে। র সাকিনের ডানে যদি জের বিশিষ্ট হরফ হয় তাহলে ওই র সাকিনটাকে চিকন করে পড়তে হয়। যেমন মির ইয়াতিন, মির ইয়া, তুমি এখানে থামতে পারো, মির ইয়া। আর যদি মির ইয়া পড়ে তাহলে হবে মির ইয়াতিন ফিরআউনা দিল আউতাদ, মির ইয়া ক্বরিয়া, কি হবে? মির বুঝছো? ইয়া করিয়া হুম, এখানে ওয়াকফটা দিয়েছো, ওয়াকফ, এই যে ছোট একটা একটা চিহ্ন আছে না, ওয়াকফকে বলে ওয়াকফ। আচ্ছা তুমি কি করতেছো? তুমি কি আঁকা কি করতেছো? জি হ্যাঁ, না হুজুর আচ্ছা পরে আঁকা কি করো না ক্লাসের পরে ইচ্ছা মতো, এখন একটু ক্ষান্ত হও। ক্লাস পড়া বের হয়ে যায় হুম, ক্লাস শেষ হলে তুই বের হয়ে যায় আবার চালু করে হুজুর দেখো, চালু হয়ে একা বের করো। হয়ে আচ্ছা তো কই তুই করো, লিখবি আবার জয়েন করো গেল সাথে।